শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাপি কবিতা ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, কালকে একটু বাজার গিয়েছিলাম, না দরকার ছিল। তারপরে কালকে সবজিও নিয়ে এসেছি। সবজিগুলো না এখনও ঢালারই সময় পাই নাই। কালকে রাতে এখান থেকেই রান্না করেছি। আজকে ভাবছি যে না, এখন একটু বের করে গুছিয়ে রাখি, তোমাদেরও একটু দেখাই কী কী এনেছি। এই দেখো, এখানে পটল আছে, তারপরে এই দেখো উচ্ছে আছে, ঝিঙে আছে, ভেন্ডি আছে। এখানে আরও কী কী আছে দেখি। ভেন্ডিগুলো না আজকে চচ্চড়ি বানিয়ে নেব, এগুলো সর্ষে বাটা দিয়ে বানাবো। ভেন্ডি তো ঘরে বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। নষ্ট মানে এগুলো না শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তার জন্য সব কিছুই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। পটলও বেশি দিন রাখা যায় না। দেখো লেবু এনেছি। এত গরম, লেবু না খেলে না চলে না। এখানে দেখো, এগুলো শসা না ক্ষীরা, এগুলো লোকাল তো, তার জন্য না যে এরকম হয়। লোকালটা আবার খেতে ভালো লাগে, তার জন্য লোকালটা এনেছি। দেখো, এগুলো সব গুছিয়ে রাখবো, আগে বের করে নেই, তারপরে গুছিয়ে রাখবো। আজকে রান্না করব পটল আলু দিয়ে তরকারি, ভেন্ডি ভাজা না, ভেন্ডি তরকারি, আর কিছু ভাজা করে নেব। আমার গলাটা না কালকের থেকে না ঠান্ডায় লেগেছে নাকি, কথা বললে আটকে যাচ্ছে আর খুসখুস করছে গলাটা। ঠিকভাবে কথাই বলতে পারছি না তোমাদের সাথে। দেখছো, এত গরমের মধ্যে। কালকে জানো রাতের বেলা না বৃষ্টি হয়েছে, ভাবছি যে ভালোই হয়েছে, বৃষ্টি নেমেছে তো ভালোই হোক বৃষ্টি। অল্প বৃষ্টি হলো, তারপরে তো আর বৃষ্টি হলোই না। আর এত গরম, রাতের বেলা ঘরে আর ঘুমানো হয়ে যায় না, জানো এত গরম। ঠিকভাবে রাতে ঘুমই হয় নাই। দেখো, এগুলো সব এখন ভালো করে গুছিয়ে রাখবো। ঘরে আরও আছে, লঙ্কা আছে, আর অন্য সব কিছু এনেছি। ওগুলো সব আজকে এখন ভালো করে গুছিয়ে তারপরে রান্না বসাবো। তোমরা দেখলে বলবো যে দিদিভাই তুমি কি দোকান দিয়েছো? দোকানের মতো দেখো সাজিয়ে সাজিয়ে রেখেছি। আর এইগুলো বেশি দিন কোনোটাই থাকবে না, বলো। ঝিঙেও থাকবে না, তারপরে ভেন্ডিও থাকবে না, উচ্ছেও থাকবে না, পটলও থাকবে না, তারপরে শসাও থাকবে না। এগুলো সব আজকালের মধ্যেই শেষ করতে হবে। আমাদের ফ্রিজ নেই, এখনও ফ্রিজ আনা হয়নি। গরমে ফ্রিজ না থাকলে ভীষণ অসুবিধা হয়। কি করব, একটু অসুবিধায় আছি তো, এই অসুবিধাটা গেলে তারপরে ফ্রিজ নিয়ে আসবো। এবার গরমে হয় না হয় বলতে পারি না, আগামীতে তো আনতেই হবে। এই দেখো, কালকে বৃষ্টি হয়েছে, আজকে দেখো আকাশের কি অবস্থা, কীরকম রোদ। রোদ যদিও বেশি তেজ না থাকে, তবুও ভীষণ গরম। এত গরম সহ্য করা যায় না। রোদ থাক, যদি গাছে পাতা নড়ে হাওয়া হয়, তাহলে কিন্তু রোদটা অত মনে হয় না, গরমটাও তো একটা লাগে না, আরাম লাগে। এখন এরকম একটা গাছের পাতাও দেখো নড়ে না, আর গরমটাও এরকম লাগছে না, ভীষণ বলার মতো না, সহ্যই করা যাচ্ছে না। এই দেখো, সোনুকে বাইরে বের করে রেখেছি। এখন ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে আবার ঘরে নিয়ে ওকে রাখবো। ও না বাইরে একদম বেশি টাইম থাকতে পারে না গরমে। বাইরে রেখেছি, ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে ঘরে নিয়ে ফ্যান চালিয়ে রাখবো, আরামে শুবে। শোনো, শোনো, দেখো শোনো না, গরমের জন্য না কীরকম শুকিয়ে গেছে। দেখো, ও গরম বেশি সহ্য করতে পারে না, গরমে বেশি খেতেও পারে না। ওরে বাবা, ওলি বাবা, ওলি বাবা, ওর কথা বলছি, ও বুঝেছে, তার জন্য ঢং করছে। দেখো শোনা, কী বাবা, কী শোনা, কি ভাত খাবা না? তুমি ভাত খাবা না?
আমার ছোনো 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 কি 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 ও আদর করলে না সেই বুঝে। আমাদের সোনুকে দিয়ে দেবো, কেউ যদি নিতে চাও তাহলে বলে মানে বলো, কমেন্ট করে জানিও, দিয়ে দেবো। না শোনো, যাবি না? যাবি না তুই? ও গেলেও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমি বাড়িতে না থাকলে ভীষণ কান্না করে। এই দেখো এই ঘরটা, দেখো এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আমার মেয়ে গুছিয়েছে। এই দেখো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার, প্রতিদিনই পরিষ্কার করি, তবু জানো কীরকম, মানে প্রতিদিনই পরিষ্কার করা হয় তবু নোংরা হয়ে যায়, জানো, থাকেই না যতই পরিষ্কার করো না কেন। আর আমাদের জামা কাপড়ের জন্য ঘরে মানে চলাফেরা করা যায় না, যেখানেই দেখবে সেখানেই জামা কাপড়, যেখানেই দেখবে সেখানেই জামা। দেখো ঝুড়িটার মধ্যেও ভর্তি আছে। এই দেখো এই পাশে চেয়ারটা, এটাও জামা কাপড়ে ভর্তি, পেছনেও আছে। এই দেখো বিছনায় আছে, মানে কি বলবো, চারদিকে জামা কাপড়ে ভর্তি থাকে। গরমের জন্য না থাকা যাচ্ছে না, গলাটা ভীষণ ব্যথা করছে। দেখো এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো এখন মানে সিলিং ফ্যানে না হাওয়াটা বেশি একটা লাগে না, এখন স্ট্যান্ড ফ্যান চালাতে হয়, তার জন্য এখানে এনে রেখেছি, দুপুরবেলা এটা চালিয়ে মানে শুয়ে থাকি। এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। দেখো এই দেখো আমাদের রাস্তার পাশে যে মানে চেগার ছিল, বেড়াটা ছিল, এটা খুলে দিয়েছি। আজকালের মধ্যে নাকি রাস্তার পিচ ফেলাবে, কাজ হবে, ওইদিকে হয়ে গেছে, এখন আমাদের রাস্তাটা বাকি আছে। কালকে বলে গেছে যে যার যার মানে সাইডে বেড়া আছে খুলে পরিষ্কার করে দিও, তাই আমরা সকাল সকাল আমি আর আমার ছেলে পরিষ্কার করলাম, খুলে পরিষ্কার করে দিয়েছি। এখন ওরা যা কাজ আছে ওরা করে নেবে। বললো আরও নাকি সাইডে মাটি ফেলাবে, কি জানি না। দেখেছ, আর আজকে আর ভিডিওটা বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট মানে লাইক কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আজকে এখানেই রাখছি, বাই।